দেশ জুড়ে প্রায় ৫ শতাধিক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, যেগুলোর বেশিরভাগই সাইনবোর্ড সর্বস্ব। যেখানে গেলে মাদকের প্রতি আসক্তি নিরাময় হবার কথা, সেখানে ন্যূনতম সেবালাই নেই। উল্টো দিনের পর দিন বন্দি রেখে চলে মারধর, পৈশাচিক কায়দায় মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগও ভুরি ভুরি। এমনকি চুটিয়ে চলে মাদক ব্যবসাও। বন্দিত্ব, অত্যাচার এবং অর্থ আদায়ের এই খেলার নাকি আবার রয়েছে লাইসেন্সও। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এমন রহস্যময় এবং অবিশ্বাস্য সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যুগান্তরের দীর্ঘ অনুসন্ধানে। JBS হোল্ডিংস লিমিটেড। এসব নিরাময় কেন্দ্রের রয়েছে ক্যাচিং পার্টি নামে নিজস্ব টিম, যারা টাকার বিনিময়ে ব্যক্তিদের ধরে নিয়ে আসে। অভিযোগ রয়েছে অনেক সময় ভালো মানুষকেও মাদকাসক্ত সাজিয়ে তারা বন্দি করে রাখে। ফলে নিরাময় কেন্দ্র নামের এসব প্রতিষ্ঠান হয়ে উঠেছে এক একটি গোপন কারাগার। রোগীকে সুস্থ করে তোলার নামে অভিভাবকদের বাধ্য করা হয় মাদক কেনার টাকা দিতে। বেশিরভাগ কেন্দ্রের প্রধান টার্গেট হলো অর্থ হাতিয়ে নেওয়া। তথ্য প্রমাণ হাতে আসার পর যুগান্তরের একটি অনুসন্ধানী দল বেসরকারি চাকরিজীবী পরিচয়ে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি মাদক নিরাময় কেন্দ্রে যায়। প্রতিষ্ঠানের নাম বিকন পয়েন্ট। অগ্রিম ২ লাখ টাকা দিয়ে মাদক সেবী সেজে দুজনকে করানো হয় তাৎক্ষণিক ভর্তি। সাধারণত মাদকাসক্ত হিসেবে কাউকে ভর্তি করার আগে ডোপ টেস্ট করানো হয়। এখানে সেসব ছাড়াই টাকা দিলে হয়ে যায় সবকিছু। অন্তত ৩ মাসের চিকিৎসা, দৈনিক খরচ ন্যূনতম ২০,০০০ টাকা। সঙ্গে রয়েছে পরীক্ষা ও ওষুধের খরচ। নেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ কিংবা ফোন কলের সুযোগ। অর্থাৎ একবার ভেতরে গেলে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ সীমিত। রোগী সেজে মাদক নিরাময় কেন্দ্রের অভ্যন্তরে ২৪ ঘন্টায় দেখা গেল গা ছমছমে পরিবেশ। বিশেষ নিরাপত্তা বেষ্টিত রেড জোনে ঢোকার পরপরই বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়। বাইরের আলো বাতাস, এমনকি শব্দ পর্যন্ত ঢোকার ব্যবস্থা নেই। রুদ্ধদ্বারে কক্ষে কি চলছে তা বাইরে থেকে যাতে বোঝা না যায়, তার জন্য রয়েছে সব ব্যবস্থা। কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই শুরু হয় চিকিৎসা। নাম না জানার ট্যাবলেট এবং ক্যাপসুল খেতে বাধ্য করা হয় সবাইকে। কি খাচ্ছে, কেন খাচ্ছে, কেউ জানে না। বন্দীদের অনেকেই জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ থাকার পরেও ইচ্ছের বিরুদ্ধে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে তাদের। তবে কর্তৃপক্ষের কাছে রয়েছে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য। বিকন পয়েন্ট নিরাময় কেন্দ্রের ম্যানেজার আনোয়ারুল ইসলাম যুগান্তরকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্সও নিয়েছেন তারা। এছাড়া যারা এখানে ভর্তি হন তাদের সবাইকে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে ব্যবস্থাপত্র দেন। ফলে মাদকাসক্ত বা মানসিক রোগী সাজিয়ে এখানে আটকে রাখার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সাবেলা ঈশা, যুগান্তর নিউজ।